হরে কৃষ্ণ বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙলে যে মন্ত্র জপ করলে ভাগ্য পরিবর্তন হবে বা ভাগ্য খুলে যাবে, আজ সেই মন্ত্র এবং ব্রহ্ম মুহূর্তে কী করা উচিত কী করা উচিত নয়, এই সব বিষয় নিয়েই আলোচনা করব। তবে মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছেই অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে এবং ব্রহ্ম মুহূর্ত শেষ হয় সূর্য ওঠার ঠিক 48 মিনিট আগে। ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ কী? ব্রহ্ম কথার অর্থ বিশ্ব বা ব্রহ্মা এবং মুহূর্ত কথার অর্থ সময়। ব্রহ্ম মুহূর্ত মানে এই বিশ্বের সময়, অর্থাৎ যিনি আমাদের সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার সময়। এটি একটি বিশেষ সময়। ব্রহ্ম মুহূর্তের সাথে প্রকৃতির একটি আত্মিক সম্পর্ক রয়েছে। এই সময় প্রকৃতি জেগে ওঠে। এই সময় করা প্রত্যেকটি কাজ সফল হয়। এই সময় ধ্যান, পূজা অর্থাৎ আধ্যাত্মিক কাজ করার সেরা সময় হিসেবে গণ্য করা হয়। অন্য সময়ের চেয়ে এই সময় যে কাজগুলো করা হয় সেই কাজ বেশি সফল হয়। যারা পড়াশুনো করে এই ব্রহ্ম মুহূর্তে পড়াশুনো করলে সেই পড়া বেশি সময় পর্যন্ত আমাদের মস্তিষ্কে থাকে, মানে আমাদের মনে থাকে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে চিন্তা, অনিদ্রা, হতাশা এবং এছাড়া আরও অনেক মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বেদে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ সময় বলে গণ্য করা হয়। এই সময় ঘুম থেকে উঠলে বুদ্ধি, বিদ্যার পাশাপাশি শারীরিক শক্তিও বৃদ্ধি পায়। যে কোনো কাজ ব্রহ্ম মুহূর্তে শুরু করলে তা সফল হয়। আমাদের মস্তিষ্ক ও শরীরের পাশাপাশি ভাগ্যেরও পরিবর্তন হয়ে থাকে। এই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে নিত্যকর্ম শেষ করে 30 মিনিট থেকে 1 ঘন্টা যোগাভ্যাস বা ধ্যান করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। এছাড়া শাস্ত্রে বলা আছে, যারা সূর্য ওঠার পর ঘুম থেকে ওঠে তারা সূর্যদেবের অভিশাপ প্রাপ্ত করে এবং যারা সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠে তারা সূর্যদেবের আশীর্বাদ লাভ করে। ব্রহ্ম মুহূর্তে ধ্যান, পূজা, মন্ত্রপাঠ, শাস্ত্রপাঠ ইত্যাদি করার আদর্শ সময়। শুধুমাত্র শাস্ত্রীয় দিক থেকে নয়, বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখা গেলেও ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা শরীরের পক্ষে খুবই ভালো। ব্রহ্ম মুহূর্তে বাতাসে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। এই অক্সিজেন আমাদের রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে, যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি রক্তে বীজের মাত্রা স্বাভাবিক রাখে এবং শরীরের সকল ব্যথা কম করে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের ফুসফুস যেমন ভালো থাকে, শরীরের গুরুত্বপূর্ণ নানা অঙ্গের ক্ষমতা বৃদ্ধি পায়। এই সময় ঘুম থেকে উঠলে আমাদের মন সতেজ এবং তরতাজা থাকে। মন ও শরীর ভালো করে, ফলে সেই ব্যক্তির আয়ু বৃদ্ধি পায়। তাই প্রতিটি সুস্থ স্বাভাবিক মানুষের উচিত প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে ধ্যান, পূজা ইত্যাদি করা। এবার বলছি এই সময় যে কাজগুলো করা যাবে না। তার মধ্যে সর্বপ্রথম হলো এই সময় ভোজন গ্রহণ করা যাবে না। এই সময় খেলে শরীরে রোগব্যাধি বাসা বাঁধে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ কথা হলো এই সময় মানসিক চাপ পড়ে এমন কোনো কাজ করা যাবে না। ব্রহ্ম মুহূর্তে সর্বপ্রথমে ঘুম থেকে উঠেই নিজের 2 হাতের তালু একসঙ্গে করে দর্শন করতে হবে এবং এই মন্ত্রটি 3 বার বলতে হবে। कराग्रे बसति लक्ष्मी
করমধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতি কর দর্শনম। এই মন্ত্রটি 3 বার করে 2 হাতের তালুতে ঘর্ষণ করে চোখে মুখে হাতটি বুলিয়ে নিতে হবে। তারপর এই বিশ্বের সবচেয়ে শক্তিশালী মন্ত্র ওম উচ্চারণ করতে হবে এবং এই ওম উচ্চারণ করে কিছু সময় ধ্যান করতে হবে। তারপর যে মন্ত্রটি পাঠ করতে হবে তা হলো আউং ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। অর্থাৎ গায়ত্রী মন্ত্রটি পাঠ করতে হবে এবং বিছানার থেকে নিচে নামার সময় অবশ্যই ধরিত্রী মাতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মেয়েরা প্রথমে বাম পা মাটিতে স্পর্শ করবে এবং ছেলেরা প্রথমে ডান পা মাটিতে স্পর্শ করে তারপর নিজের ইষ্ট দেবতার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে দিন শুরু করতে হবে। এইভাবে ব্রহ্ম মুহূর্তে ধ্যান এবং মন্ত্রপাঠ করে দিন শুরু করলে কিছুদিনের মধ্যেই জীবনে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং জীবনের সকল নেগেটিভ শক্তি বাধা বিপত্তি কেটে যাবে। আজ এখানেই ভিডিওটি শেষ করছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে।